তৈরি করবেন, মঞ্চ বানাইবেন। এই মঞ্চের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অধিবেশন করবেন, যে অধিবেশনের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম প্রথমে তিলাওয়াত করবেন। এত সুন্দর তিলাওয়াত শোনার পরে আমরা বেহুশ হয়ে যাব। আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এত সুন্দর তিলাওয়াত তো আমরা কোনোদিন শুনি নাই, এত সুন্দর তিলাওয়াত আমরা কোনোদিন শুনতে পারি নাই। আর এত সুন্দর তিলাওয়াত শোনার পরে কি আর কোন তিলাওয়াত হইতে পারে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতীগণ, যেই নবীর উপরে এই কোরআন নাযিল হয়েছে, ওই নবী একটু পরে তোমাদের সঙ্গে তিলাওয়াত করে শোনাবে। বলা হয় যে একটু পরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে। এত সুন্দর তিলাওয়াত হবে, এই তিলাওয়াত শোনার পর আবার আমরা বেহুশ হয়ে যাব, আমাদের আর কোনো হুঁশ থাকবে না। আমাদের নবীর তিলাওয়াত শোনার পরে আমাদের যখন হুঁশ এসে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এরপরেও কি আরো কোন তিলাওয়াত আছে সুন্দর? আল্লাহ তখন বলবে, এ বান্দা, যে দাউদ আলাইহিস সালামকে আমি বানাইছি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বানাইছি, যে আসমান আমি বানাইছি, যে জমিন আমি বানাইছি, যে কণ্ঠ আমি দান করছি, একটু পর আমি স্বয়ং নিজেই তিলাওয়াত করব। বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিলাওয়াত করবেন, আলার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমাদের কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে, আমরা আবারও বেহুশ হয়ে যাব, আমাদের আর কোনো হুঁশ থাকবে না। যে আল্লাহ এত সুন্দর সবকিছু বানাইছে, আমরা জান্নাতের মধ্যে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার কথা একদম শেষ। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো নিয়ামত দান করছেন। শুধুমাত্র যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারি, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা জান্নাত দিবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেইভাবে ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে, সেইভাবে আমাদেরকে ভয় করতে হবে। যদি আমরা সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের জন্য সেই জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। এই জন্য আমরা সকলে সেইভাবে আল্লাহর ভয় আমাদের মধ্যে রেখে মৃত্যুবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য করতে দেন। সকলে বলেন আমিন। আজকে তো আমাদের এই কর্মকাণ্ড فدرشك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله يا رب العالمين, আমরা কতগুলো গুনাহগার বান্দা, আল্লাহ আপনার জান্নাতের বাগানের মধ্যে বসে আপনার শাহী দরবারে যখন হাত উত্তোলন করলাম, রে আল্লাহ, আল্লাহ আমরা জীবন নিশ্চয় গোপনে প্রকাশ্যে হাজার গুনাহ করেছি। আল্লাহ, আল্লাহ গুনার দিকে তাকিয়ে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আপনি দয়া করে মাফ করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমিন আমিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিল বাস্তবায়ন করতে যে যুবক ভাইয়েরা, যে বৃদ্ধ মুরব্বীরা পরিশ্রম করেছে, যে ছাত্র ভাইয়েরা পরিশ্রম করেছে, সকলের আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ খাস করে কবরবাসীর উদ্দেশ্যে আজকের এই মাহফিল, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন বলতেছি, আল্লাহ, আল্লাহ আমাদের মধ্যে থেকে আমার বাবা নাই, আল্লাহ অনেকের বাবা নাই, আল্লাহ অনেকের কেমন দুঃখী মা নাই, আল্লাহ অনেকের স্ত্রী পুত্র নিকটতম আত্মীয় স্বজন যারা ছিল বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, আল্লাহ সকলের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাই দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, সকলের কবরের সাথে আল্লাহ আপনি জান্নাতের সম্পর্ক বানাই দিয়ে দেন। পাশে ডানে বামে যত কবর আছে আল্লাহ, জানি না কার কবরের মধ্যে কোন অবস্থা, আল্লাহ, আল্লাহ আপনি ভালোবাসেন, আল্লাহ,
আল্লাহ আপনার রহিম রহমান গফুর গফফার নামের উসিলায় সমস্ত কবরের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে আল্লাহ সকল মুসলমানকে আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ সকল মুসলমানকে হেফাজত করেন, কাজ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন কাশ্মীর সিরিয়া সহ যত পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত সকল মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। বিশেষ করে আল্লাহ আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ সর্বশেষে বলতেছি আল্লাহ আমরা যারা আমিন বলতেছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আমাদের শিফায়ে কামিলা আজেলা দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।